রিজিক এটা আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আজকে আমরা এমনই একটি ঘটনা শুনবো ইনশাআল্লাহ, যেটা এক প্রবাসী বাংলাদেশি স্টুডেন্ট ভাইয়ের জীবনী থেকে নেওয়া। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। 6 জানুয়ারি 2023 সালে ঘটনাটি নেওয়া। মাদিনা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খেতে হলে ওয়েবসাইটে অগ্রিম খাবার বুকিং দিতে হয়। ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আমি জানুয়ারি মাসের খাবার বুকিং দিতে পারিনি। এখন বুকিং দিতে হলে ভর্তুকি ছাড়া বুকিং হবে না, যা বাংলাদেশি টাকার প্রায় 22,000 টাকা। আগে বুকিং দিতে পারলে 1 মাসের খাবার মাত্র 4300 টাকায় বুকিং দিতে পারতাম। বাকিরা ইউনিভার্সিটি ভর্তুকি দিত। আমি রান্না বান্না পারি না, তাই সব সময় ক্যান্টিনেই খেতাম। আর ক্যান্টিনে খেতাম বলে রান্নার কোনো ব্যবস্থাও আমার কাছে নেই। 22,000 টাকা দিয়ে 1 মাসে খাওয়ার চেয়ে একটি মিনি ফ্রিজ, একটা রাইস কুকার, একটা ফ্রাই প্যান আর কিছু বাজার করার প্ল্যানিং করেছি 2 দিন যাবত। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে বাইরে যেতে পারছি না। তার উপর মারাত্মক ঠান্ডাও পড়েছে। বাইরে গিয়ে খাবার খাওয়াও যাচ্ছে না। অনেকে গাড়ি নিয়ে বাইরে গেছে কিন্তু ঢুকতে পারেনি। যাই হোক, 2 দিন যাবত কি খাবো পরের বেলায় সেটার কোনোই ব্যবস্থা নেই, আর জানাও নেই। জাস্ট আল্লাহ ভরসা। আম্মু কাল বললেন, তোমার জন্য আমার টেনশন হচ্ছে। আমি হাসি দিয়ে বললাম, আমার জন্য তো আমারই কোনো টেনশন হচ্ছে না। আমি 3 দিন রান্নাও করিনি, বাইরে গিয়েও খাইনি, কারো কাছে খাবারও চাইনি। তাহলে কি খেয়েছি? আজ সকালে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে পা দিয়েই একজনের সাথে দেখা। তার হাতে খাবার। উনি কেউকে খুঁজছিলেন খাবারটা দেওয়ার জন্য। মানে আমি আর 10 সেকেন্ড এদিক সেদিক করে রুম থেকে বের হলে ওনার সাথে আমার আর দেখাই হতো না। গতকাল সন্ধ্যায় মাগরিব বাদ একজনের সাথে মসজিদ থেকে বের হচ্ছি, সে মুহূর্তে ওনার ফোনে একটা কল আসলো। ওই পাশ থেকে কি বলল আমি জানি না, কিন্তু আমার সাথে থাকা ভাইটি বললেন, মেহেদী আমার সাথে। তার মানে আমারই কথা বললেন। এই কথা শুনে ফোনের ওপাশ থেকে ভাই বললেন, রান্না করব, মেহেদীকে নিয়ে আসেন। আমিও গেলাম, গিয়ে নুডলস, আপেল, তারপর রান্না বান্না করে খিচুড়ি আরো নানানটা খেলাম। এখন মাগরিব বাদ মসজিদের যদি ওই ভাইয়ের সাথে মসজিদের দরজা দেখা না হতো আর সেই মুহূর্তে কলটা না আসতো, তাহলে আমার দাওয়াতটা হয় না। আমি আশ্চর্য হয়ে গেলাম রব্বে কারিমের প্ল্যানিং এর উপর। গতকাল দুপুরে জীবনও কল দেয় না এক ভাই হুট করে কল দিয়ে বললেন, আমি রোজা রেখেছি, সেহরির জন্য খাবার রান্না করেছি, তা রয়ে গেছে, গরম করে রেখেছি, গিয়ে খেয়ে নিও। গিয়ে দেখে উটের গোশত আর প্রিয় আলু ভর্তা। আলহামদুলিল্লাহ। একটা স্টাডি গ্রুপে ছিলাম। শুক্রবার সেটার স্টুডেন্টের একটা দাওয়াত ছিল। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ না দেখার কারণে জানতে পারিনি, এবং না জানার কারণে সেই দিন সেখানে উপস্থিত হতে পারিনি। কিন্তু উস্তাদ আমার জন্য একজনের কাছে খাবার পাঠিয়ে দিয়েছিলেন 3 বক্স, কিন্তু আমি শুক্রবার ততক্ষণে খেয়ে বসে আছি। যে খাবারটা পাঠালেন সেটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার উপরে।
তাই আমি নষ্ট না করে পাশের রুমের একজনের ফ্রিজে রেখে দিই। গত পরশুদিন ওটা একটু প্রসেসিং করে সারাদিন খেয়েছি। প্রসেসিং করে নিয়ে আসার সময় একজনের সাথে দেখা, শুনলাম সে দুপুরে খায়নি। দেখাটা হয় মাত্র 4 সেকেন্ডের মাথায়। একটু এদিক সেদিক হলে আমি রুমে ঢুকে যেতাম, আর তার সাথে দেখাও হতো না। সে খায়নি এটা আমি জানতাম না, আর তার দুপুরে খাওয়াটাও হতো না। শুক্রবার ডিসেম্বরের 30 তারিখ ছিল। আমি জানতাম 31 তারিখ জানুয়ারি মাসের খাবার বুকিং দিয়ে দিব, তবে জানতাম না জানুয়ারিতে ক্যান্টিনে আমার খাবার থাকবে না, তারপর টানা বৃষ্টি থাকবে, আমি বের হতে পারবো না। তারপর রবিবার সারাদিন আমাকে এই খাবার খেতে হবে। মনে হলো আমার আল্লাহ নিশ্চয় জানতেন, তাই সে হোয়াটসঅ্যাপে মেসেজ না দেখিয়ে শুক্রবারের দাওয়াতের শরীক না হয়ে একটা ডিজাইন করে সেই খাবার আমার জন্য রবিবার খাওয়ার জন্য রুমে পাঠালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। সূরা হুদের 6 নম্বর আয়াত মনে হলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণের রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। মনে হলো চির সত্যের বাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে নিঃসৃত মোটিভেশন। আমাদের রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেন সেভাবে তোমাদেরও রিজিক দিবেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। আগে আমার ক্যান্টিনে খাবার বুকিং থাকতো, খাবার নিয়ে কোনো চিন্তাই থাকতো না, তাই মনে হতো না আল্লাহ পাখি খাওয়ান, কিন্তু এখন আমার খাবার নেই, কি খাবো জানি না। তাই প্রতিবার খাবার সামনে আসার পরই ইয়াকিন হয় আমাকে আল্লাহই খাওয়াচ্ছেন। এই কথাগুলো যখনই আমার মাথায় আসে তখনই আমার কান্না চলে আসে। তো সুপ্রিয় দর্শক, এই গল্প দ্বারা আপনারা কি জানতে পারলেন? এটা একটা সত্য ঘটনা। আসলে রিজিক আমাদের আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। তো আমরা সবসময় চেষ্টা করব হালাল রিজিক এবং উত্তম রিজিক খাওয়ার। আল্লাহ হাফেজ।